হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আরশ খানের জনপ্রিয়তা নাটকের স্ক্রিপ্টগুলো এই ভিডিওতে রয়েছে। আশা করি আপনারা দেখতে থাকুন, অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে নাটকের মূল টপিকস হলো প্রথমে কিভাবে প্রেম করতে হয় এবং প্রেম করার পরে সর্বশেষ কী পরিস্থিতি হয়, সেই বিষয়টি এই নাটকের মাধ্যমে বোঝানো হয়েছে। তাই দেরি না করে নাটকটি শুরু করা যাক। চলতেছে চলতেছে। ও মাই গড, কি সার্ভিস! কিন্তু একটু আগে তো দেখলাম যে চলতেছে না। এই মাত্র কিছু ঠিক হয়ে গেছে। আপনি জানেন, আপনি কি আপনার অনলাইন ক্লাস করেন, দেখবেন যে একদম সবকিছু পানির মতো খাবো আপনাকে। মানে ইন্টারনেট ব্যাপারটা তো আসলে মানুষের মতো না, এটা একটা তরঙ্গের মাধ্যমে জানা, তার আলো বাতাস আবহাওয়া অনেক কিছু যে কোনো সময় পল্টে দিতে পারে। তো প্রাকৃতিক ব্যাপার স্যাপার আমাদের হাতে তো নাই। কখনো যদি দেখেন আবার বাফার খেয়েছে, হ্যাঁ, আমাদের অফিসে চলে আসবেন, নিচে বসে থেকে আপনি কোচিং করেন, আপনার ক্লাস RMBPS। আপনি আপনার পছন্দের জীবনের সংখ্যা বলেন। 25 লাগা লাগা 25 কোথায় লাগাবো? লাগাইতে বললে কি লাগানো যায় না? এটা থেকে লাগাইতে হইলে তোমার ফাইবার অপটিক্স লাগবে। তুই বুঝো না? কে বলে দিবি 25 MBPS? ফাইবার অপটিক্স লইতে পারবো না, এটা তুই বুঝতেছিস? লাগাই দিবি তুই, এটা তো আমাদের আত্মপ্রত্যয়, দৃঢ় বিশ্বাস। এটা আপনি 800 টাকায় দিবেন, 1 টাকাও বাড়তে দিবেন না। শোনো, তোমার সব ঠিক আছে, তুমি তোমার কর্মচারীটাকে ঠিক করো। ও আমাদের 5000 টাকার একটা রাউটার ধরা দিতে দেয়, বুঝছো? আমার MBPS 25 MBPS। জি জি অবশ্যই। তো তোমরা চা খাও। আটকে আছে না, ছুট আন না। ওটা তো দেখতেই হবে, বুঝছো না? তোমরা আরাম করে বসে চা খাও, আমি দেখতেছি। আপনি কিন্তু আইসা আমাদেরকে বলবেন, ঠিক আছে? কথা যে থাপ্পড়টা মারছে ওটা শেষ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো। আমরা গেলাম না। না না, ঠিক আছে, তোমরা ঠিক আছে। এই একটা রাউটার 25 MB কেমন হবে এটার মধ্যে? লাগা তো লোয়ার ক্ষমতা থাকতে হবে, তাই না? চাই চিনি আছে। পুতুল হাইটে যেতে পুতুলই আছে, খালি একটু বড় হয়ে গেছে। কিসে পড়েন? আমি অনার্স করতেছি অনার্স পড়ে। অ্যাকাউন্টিং। কঠিন সাবজেক্ট অনেক। আচ্ছা, একটা সত্যি করে কথা বলবেন? মানে আমি অনেস্টলি অ্যান্সার জানতে চাচ্ছি। তো খুব বুঝুম ভাজুম বুঝাইছেন। আমি কিছু বলি নাই, কারণ আমি চাচ্ছিলাম না বাবার সামনে কিছু বলতে। এখন আমাকে বলেন তো আসলে কাহিনীটা কি? আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে কথাটা সত্যি সত্যি বলি, ঠিক আছে? আমি কিন্তু একজন অনেস্ট ব্যবসায়ী। এই যা এদিন একটা জট মাল আপনার একবারে একজন বোকা বানাই দিচ্ছে। এটা যদি আমি বলি, রোগী মানুষ ব্যাধি ভাবে বলে, এটা তো বলতে পারতেছি। আমি ডিরেক্টলি চেষ্টা করছি যে একটু বেশি দামি কিন্তু ভালো মানের একটা রাউটার তাতে ধরা দিই। তাহলে তো ভালোই, থ্যাংক ইউ। না খা খা, ফ্রুট নেই থেকে না, ভালো আছে ফ্রুট কে। আমি দেখতেছি আপনি তো ধরেন তো ভাই, একটু ধরেন। ভাই আপনার নাকি মানে কারেন্টে বাড়ি বাড়ি দিছিল? কারেন্ট আছে তো? কি নাই? পাকনাটা বাইর কর। এই বুঝেই না উনি কে? উনি কে? ভাই কে? মা এত পয়দা করছে। কি করছ? না টাকা দিছ? কেন টাকা দিছিস? কেন কর টাকা দিছিস কেন? আর কি করছাম ভাই? ভাই রাইতের বেলা মাল গায়ে কর ঢুকছিলাম ভাই, কম আর কি ভাই। ওটা আনতো আমারে মা, আম্মা এই জুতাটা হাতে দাও। ওই মারেন, আরে মারেন না, আমি আসি তো কইতেছি। আপনি মারেন আরে। আর আপনি কাঁদতেছেন কেন? আমি কইলাম না আমি আপনার পোলা, আপনার লোক আছি না, ওরা মারেন আমার মারেন। বুঝছি আপনার মারতেছি না, এই জুতাদের হ্যাঁ মারতে দিতেছে না, কিলা জানোস? হ্যাঁ মা, হ্যাঁ তোরে পয়দা করছে, এই জন্য কিছু কইতে পারতেছে না, মায়া ধরে গেছে গা। এই মা কি জানোস? মা কি জিনিস জানোস? তুই বুঝবি না, কারণ তোর মা, আমি বুঝি গেলে জানোস, আমার মা আমারে পয়দা করার পর মারা গেছে। আরে নামাল হইতো না মা, বুঝছেন? আপনি রাগ করেননি তো?